পৃথিবীর ইতিহাসে এমন কিছু মহামানব এসেছেন যাদের আধ্যাত্মিক আলোয় আলোকিত হয়েছে গোটা বিশ্ব। তাদের মধ্যে অন্যতম হলেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী। তিনি শুধু একজন অলি ছিলেন না, তিনি ছিলেন অলিদের সর্দার। তাকে বলা হয় গাউসুল আজম বা মহাত্রাণকর্তা। জন্ম ইরানে, কর্মভূমি বাগদাদ, কিন্তু তাঁর রাজত্ব ছিল মানুষের হৃদয়ে। আজ আমরা জানব তাঁর জীবন ও বিস্ময়কর অলৌকিক ঘটনাবলী। তাঁর বংশ মর্যাদা ছিল অতি উচ্চ। তিনি ছিলেন হাসানি ও হুসাইনি সাইয়েদ, অর্থাৎ পিতার দিক থেকে ইমাম হাসান এবং মাতার দিক থেকে ইমাম হুসাইন এর বংশধর। সময়টা ছিল 470 হিজরি। রমজান মাসের এক পবিত্র লগ্নে জিলান নগরীতে জন্মগ্রহণ করেন এই মহামানব। জন্মের পর থেকেই তাঁর মধ্যে অলৌকিকত্বের ছাপ ছিল। শিশু আব্দুল কাদের রমজান মাসে দিনের বেলা দুধ পান করতেন না। একবার রমজানের চাঁদ দেখা নিয়ে সংশয় দেখা দিল, কিন্তু গ্রামবাসী নিশ্চিত হল রমজান শুরু হয়েছে, কারণ শিশু আব্দুল কাদের দুধ পান করা বন্ধ করে দিয়েছিলেন। তার পিতা ছিলেন একজন আল্লাহ পাক ওলি, নাম হযরত আবু সালেহ মুসা। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। মাতা উম্মুল খায়ের ফাতিমাও ছিলেন একজন মহিয়সী নারী। মা বাবার আধ্যাত্মিক প্রভাব শিশু আব্দুল কাদেরের ওপর গভীর ছাপ ফেলেছিল। শৈশব থেকেই তিনি ছিলেন অন্য শিশুদের চেয়ে আলাদা। খেলাধুলার চেয়ে নির্জনতা ও ধ্যানে মগ্ন থাকতেই তিনি বেশি পছন্দ করতেন। 18 বছর বয়সে তিনি উচ্চ শিক্ষার জন্য বাগদাদ যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বিদায়লগ্নে মা তাঁকে 40টি স্বর্ণমুদ্রা দিলেন এবং তা জামার বগলে সেলাই করে দিলেন। মা একটি উপদেশ দিয়েছিলেন, বাবা, জীবনে যাই ঘটুক না কেন, কখনো মিথ্যা কথা বলবে না। এই উপদেশই ছিল তাঁর জীবনের ভিত্তি। বাগদাদের পথে হামাদান নামক স্থানে তাঁদের কাফেলা ডাকা দলের কবলে পড়ল। ডাকাতরা সবার সবকিছু লুট করে নিল। এক ডাকাত কিশোর আব্দুল কাদেরকে জিজ্ঞেস করল, তোর কাছে কিছু আছে? তিনি নির্ভয়ে উত্তর দিলেন, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা আছে। ডাকাত ভাবল ছেলেটি মজা করছে। ডাকাত সর্দার তাঁকে একই প্রশ্ন করল। তিনি আবারও সত্য কথা বললেন এবং জামার সেলাই খুলে স্বর্ণমুদ্রাগুলো বের করে দিলেন। সর্দার অবাক হয়ে বলল, তুমি কেন সত্যি বললে? লুকালে তো আমরা পেতাম না। তিনি উত্তর দিলেন, মায়ের আদেশ, মিথ্যা বলা যাবে না। এই সত্যবাদিতা ডাকাত সর্দারের পাথর হৃদয় গলিয়ে দিল। সে বলল, আমি কতকাল ধরে আল্লাহর হুকুম অমান্য করছি, আর এই শিশু বিপদেও মায়ের কথা অমান্য করেনি। সেই মুহূর্তেই ডাকাত সর্দার ও তার দল তোবা করে ইসলামী জিন্দেগি শুরু করল। এটি ছিল তাঁর সত্যবাদিতার প্রথম কারামত। অবশেষে তিনি বাগদাদ পৌঁছালেন। শুরু হল জ্ঞান অর্জন আর কঠোর সাধনার এক নতুন অধ্যায়। বাগদাদে তিনি তৎকালীন শ্রেষ্ঠ আলেমদের কাছে জ্ঞান অর্জন করেন। কিন্তু তার মন শুধু কিতাবী বিদ্যায় তৃপ্ত ছিল না। তিনি লোকালয় ছেড়ে ইরাকের নির্জন জঙ্গলে চলে গেলেন। দিনের পর দিন, মাসের পর মাস তিনি কঠোর রিয়াজত বা সাধনায় কাটালেন। খাবারের অভাবে তিনি গাছের লতাপাতা খেয়ে জীবন ধারণ করতেন। তবুও ইবাদতে কোনো কমতি ছিল না। কঠোর শীতেও তিনি খালি পায়ে দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ পড়তেন। তাঁর এই ত্যাগ ছিল আল্লাহর প্রেমের নিদর্শন। একদিন এক বিশাল আলো দেখা দিল এবং গায়েবী আওয়াজ এল, হে আব্দুল কাদের, আমি তোমার রব, তোমার জন্য সব হারাম হালাল করে দিলাম। তিনি সাথে সাথে বুঝলেন এটি শয়তানের ধোঁকা। তিনি বললেন, দূর হো শয়তান, নবীর জন্য যা হালাল হয়নি তা আমার জন্য হতে পারে না। শয়তান বলল, তোমার ইলম বা জ্ঞান তোমাকে বাঁচিয়ে দিল। তিনি উত্তর দিলেন, না, আমার রবের রহমত আমাকে বাঁচিয়েছে। জনশ্রুতি আছে, এই নির্জনবাসের সময় হযরত খিজির তাঁকে আধ্যাত্মিক তালিম দিয়েছিলেন। 25 বছর কঠোর সাধনার পর তিনি আবার লোকালয়ে ফিরে এলেন। এবার তিনি মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য প্রস্তুত। তাঁর ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করতে লাগল। তাঁর কথা সরাসরি মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করত। আসুন জেনে নিই গাউসুল আজমের কিছু বিস্ময়কর কারামত বা অলৌকিক ঘটনা। একদিন তিনি ওয়াজ করছিলেন, তখন একটি বাজ পাখি খুব শব্দ করছিল। তিনি পাখিটির দিকে তাকিয়ে বললেন, বাতাস ওর মাথা কেটে ফেলুক। সাথে সাথে পাখিটি দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গেল।
উপস্থিত সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল। তিনি মিম্বর থেকে নেমে পাখিটির টুকরো দুটি একত্র করলেন এবং আল্লাহর নামে ফু দিলেন। পাখিটি জ্যান্ত হয়ে আবার উড়ে গেল। ভক্তদের বিপদ থেকে উদ্ধার করা ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। একবার এক ভক্তের জাহাজ ঝড়ের কবলে পড়ল। ভক্ত বিপদ দেখে চিৎকার করে ইয়া গাউসুল আজম বলে সাহায্য চাইল। হাজার মাইল দূরে থেকেও তিনি ভক্তের ডাক শুনতে পেলেন এবং অদৃশ্য হাতে জাহাজটিকে রক্ষা করলেন। মানুষের পাশাপাশি জিন জাতিও তার অনুগত ছিল। বাগদাদের এক ব্যক্তির মেয়েকে জিনেরা তুলে নিয়ে গিয়েছিল। তিনি গাউসুল আজমের কাছে ফরিয়াদ করলেন। হুজুরের নির্দেশে লোকটি এক টিলায় গিয়ে বসল। রাতে জিনদের বাদশাহ এসে তাকে সম্মান প্রদর্শন করল। জিনের বাদশাহ বলল, শেখ আব্দুল কাদের জিলানির হুকুম অমান্য করার সাহস আমাদের নেই। মেয়েটিকে সাথে সাথে ফেরত দেওয়া হলো। আল্লাহর হুকুমে তিনি মৃত মানুষকেও জীবিত করতে পারতেন। এক খ্রিস্টান পাদ্রীর সাথে তর্কে তিনি বলেছিলেন, হযরত ঈসা মৃতকে জীবিত করতেন আল্লাহর হুকুমে, আমিও তা পারি। তিনি একটি পুরনো কবরের দিকে ইশারা করে বললেন, আল্লাহর হুকুমে ওঠো। সাথে সাথে কবরের বাসিন্দা গান গাইতে গাইতে বেরিয়ে এল। এই দৃশ্য দেখে খ্রিস্টান পাদ্রী এবং তার অনুসারীরা ইসলাম গ্রহণ করলেন। তার মজলিসে একবার এক বিষ্ঠর সাপ উপস্থিত হল। তিনি ওয়াজ করছিলেন, হঠাৎ এক বিশাল সাপ তার শরীরের উপর উঠে এল। মানুষ ভয়ে পালাতে চায়। তিনি সবাইকে শান্ত থাকতে বললেন। সাপটি তার গলার হাড়ের ভেতর দিয়ে বের হয়ে গেল, কিন্তু তিনি ওয়াজ থামালেন না। পরে জানা গেল সাপটি আসলে তার ওয়াজ শোনার জন্য এসেছিল এবং তাকে সালাম জানাতে চেয়েছিল। জন্মন্ধ এবং কুষ্ঠ রোগীদের তিনি আল্লাহর হুকুমে সুস্থ করতেন। টাইগ্রিস বা দজলা নদীর ওপর দিয়ে তিনি বহুবার হেঁটে পার হয়েছেন। শিষ্যরা দেখত কোনো নৌকা ছাড়াই তিনি পানির উপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছেন, অথচ তার পায়ের জুতাটুকুও ভিজত না। প্রকৃতির উপরও তার আধ্যাত্মিক নিয়ন্ত্রণ ছিল। একবার মাহফিলের সময় প্রবল বৃষ্টি শুরু হল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমি কি মানুষকে জড়ো করেছি তাদের ভিজিয়ে দেওয়ার জন্য? সাথে সাথে মাহফিলের স্থানের ওপর বৃষ্টি বন্ধ হয়ে গেল, কিন্তু চারপাশে মুষলধারে বৃষ্টি হতে থাকল। তার আধ্যাত্মিক দৃষ্টি বা নজর ছিল অত্যন্ত শক্তিশালী। এক অহংকারী ব্যক্তি তাকে অপমান করার জন্য আসছিল। তিনি শুধু একবার তার দিকে তাকালেন। তার নজরের তেজে ওই ব্যক্তির অন্তরের অহংকার পুড়ে ছাই হয়ে গেল এবং সে তার পায়ে লুটিয়ে পড়ল। আল্লাহর অলিরা একই সময়ে একাধিক স্থানে উপস্থিত থাকতে পারেন। একই সময়ে তাকে বাগদাদের খানকায় এবং মক্কায় কাবা শরীফ তাওয়াফ করতে দেখা গেছে। এটি তাই যে জমান বা সময়ের সংকোচন নামক কারামত। তিনি ছিলেন জন্মগত অলি। ছোটবেলায় শিক্ষক তাকে আলিফ লাম মিম পড়াতে গেলে তিনি কুরআনের এক আট পারা পর্যন্ত মুখস্থ শুনিয়ে দেন। শিক্ষক অবাক হয়ে যান। তিনি বলেন, মায়ের গর্ভে থাকাকালে মা যতটুকু কুরআন পড়তেন আমি সবটুকুই মুখস্থ করে ফেলেছি। তৎকালীন শাসকরাও তাকে সমীহ করে চলতেন। বাগদাদের খলিফা তাকে কয়েক থলে স্বর্ণমুদ্রা উপহার দিলেন। তিনি তা গ্রহণ করতে চাইলেন না। তিনি থলে দুটি হাতে নিয়ে চাপ দিলেন, আর তা থেকে তাজা রক্ত গড়িয়ে পড়তে লাগল। তিনি বললেন, মানুষের রক্ত চুষে খাওয়া টাকা আমাকে দিচ্ছ? এই দৃশ্য দেখে খলিফা অজ্ঞান হয়ে গেলেন এবং পরে নিজের কৃতকর্মের জন্য তওবা করলেন। তার কথায় এমন জাদু ছিল যে বিধর্মীরাও আকৃষ্ট হতো। একবার 500 ইহুদি পণ্ডিত তার সাথে তর্ক করতে এল, কিন্তু তার নুরানি চেহারা দেখেই তাদের অন্তর পরিবর্তন হয়ে গেল। তর্ক করার আগেই তারা সবাই এক বাক্যে ইসলাম গ্রহণ করে নিন। একদিন তিনি আল্লাহর নির্দেশে ঘোষণা করলেন, কাদামি হাজিহি আলা রাকাবাহ, আমার এই পা সমস্ত অলিদের কাঁধের উপর। পৃথিবীর সমস্ত অলিয়াউলিয়া যেখানেই ছিলেন মাথা নত করে তার এই শ্রেষ্ঠত্ব মেনে নিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি খোরাসানে বসেও মাথা নিচু করেছিলেন। তিনি শুধু কারামতি দেখাননি, তিনি রচনা করেছেন আধ্যাত্মিকতার অমূল্য সব গ্রন্থ যা আজও পথহারা মানুষকে পথ দেখায়। তার দেখানো পথ ধরেই প্রতিষ্ঠিত হয়েছে কাদেরিয়া তরিকা, যা আজ বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের আধ্যাত্মিক সোপান। তিনি ছিলেন গরিবের বন্ধু। তার দরবার থেকে কেউ খালি হাতে বা খালি পেটে ফিরত না। 561 হিজরি 9 বছর বয়সে তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার বিদায়ের সময় ঘনিয়ে এল। মৃত্যুর আগে তিনি সন্তানদের উপদেশ দিলেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবে না। রবিউস সানি মাসের 1 তারিখ এশার নামাজের পর তিনি বারবার আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলেন। অবশেষে মহান রবের ডাকে সাড়া দিয়ে এই মহামানব পৃথিবী থেকে বিদায় নিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার জানাজায় এত মানুষ হয়েছিল যে বাগদাদের ইতিহাসে এমনটি আর দেখা যায়নি। বাগদাদে তার মাজার শরীফ আজ বিশ্ববাসীর জন্য এক জিয়ারতগাহ। জাতিধর্ম নির্বিশেষে মানুষ সেখানে শান্তি খুঁজতে যায়। আজও তার মাজারে গেলে এক অনাবিল প্রশান্তি পাওয়া যায়। বিশ্বাস করা হয় তিনি আজও তার ভক্তদের আধ্যাত্মিক সাহায্য করেন। তার ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয় পবিত্র ফাতেহা ইয়াজদাহুম বা এক শরীফ। বাংলাদেশেও ঘরে ঘরে তার স্মরণে মিলাদ মাহফিল ও গরিবদের খাওয়ানোর আয়োজন করা হয়। তার শিক্ষা ছিল মানব সেবা আর স্রষ্টার প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়া। হযরত আব্দুল কাদের জিলানী ছিলেন ইসলামের এক উজ্জ্বল প্রদীপ। কুসংস্কার আর অজ্ঞতার অন্ধকার দূর করতে তিনি ছিলেন সূর্যসম। তার শিক্ষা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য ছিল না, তা ছিল সমগ্র মানবজাতির জন্য। যুগ যুগ ধরে তিনি আমাদের অন্তরে বেঁচে থাকবেন বড় পীর হয়ে, গাউসুল আজম হয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহান অলির দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।